অনেকদিন পরে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি বাজারে চলে গেছি এবং হচ্ছে যে বাজার থেকে কিছু সংগ্রহ করবো এবং হচ্ছে যে ডেলিভারিও দিতে হবে। তো কি কি আছে আজকের ব্লগে সেটা দেখাবো আপনাদেরকে আজকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বটতলী বাজারে চলে আসছি। এটা হচ্ছে শুক্রবারের বাজার। এই বাজারটা বসে ট্যানারি বটতলের পরে এবং হচ্ছে ট্যানারি বাজারের এখানে। আল্লাহর রহমতে বটতলী বাজার বললে অক্সিজেনের পরে সবাই নিয়ে যাবে ইনশাল্লাহ। এখানে টেম্পু আছে, বাস আছে, বাসের মাধ্যমে আসতে পারবেন। হয়তোবা অক্সিজেন থেকে একটু হেঁটে আসলেও এটাতে আসতে পারবেন ইনশাল্লাহ। তো এটা কবে কবে বসে সেটা বলি আপনাদেরকে। এটা সোমবার এবং শুক্রবার বসে। তো সোমবার বেশি পোষা প্রাণী থাকে না, মানুষও থাকে না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে শুক্রবারে বেশি থাকে, সেজন্য আজকে শুক্রবারে চলে আসছি। তো আজকে আল্লাহর রহমতে সংগ্রহ করতে চলে আসছি এখানে কবুতরের বাচ্চা, কারণ হচ্ছে যে ওয়ার্ডার আছে 5 জোড়া কবুতরের বাচ্চা, সেজন্য ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো এখানে আমি দেখতেছি বাজরিগার পাখির বাচ্চা, এগুলো টেম করতে পারবেন আপনারা যদি নিয়ে লালন পালন করতে চান, টেম করতে চান, সেজন্য কিন্তু এগুলো পারফেক্ট হয়। কারণ হচ্ছে যে এগুলাকে খাবার দাবার খাওয়ানো এবং হচ্ছে যে খুবই গরম জায়গায় রাখার জন্য একবারে সহজ, সেজন্য এইটা লালন পালন করতে পারবেন। তো অনেকে বলেন যে টেম করার সাইজটা কতটুকু, তো এই সাইজটা হচ্ছে যে বেস্ট সাইজ। কারণ হচ্ছে যে এটার কোনো পালক উঠে নাই, সেজন্য যদি পালক উঠে যায় উড়ে চলে যাবে, সেই জন্য কিন্তু ওই টাইমটায় টেম করলে আপনার লস হবে। সেই জন্য আমি বলি যে এটাই পারফেক্ট টাইম। আর আল্লাহ রহমতে কবুতর বাচ্চা দেখতেছি অনেকগুলো, কারণ হচ্ছে যে এখানে বাছাই করে নিতে হবে এবং হচ্ছে যে কম প্রাইজের মধ্যে নিতে হবে। কারণ হচ্ছে যে এইখানে কিন্তু বাড়তি দামের মধ্যেও বিক্রি করে এবং হচ্ছে যে কম প্রাইজের মধ্যেও বিক্রি করে। ব্যারিরা কিন্তু বাড়তি দামে বিক্রি করে, কারণ হচ্ছে যে ওনারা গৃহস্থ থেকে নিয়ে বিক্রি করে, সেই জন্য। তো আমি গৃহস্থ থেকে নিতে হবে, কারণ হচ্ছে যে এগুলা কিন্তু খুবই সুন্দর বড় সাইজের হতে হবে। আমি বড় সাইজ ছাড়া বিক্রি করি না ইনশাল্লাহ। দেখি যে আজকে কত পিস কবুতর বাচ্চা পাই এবং হচ্ছে যে কত পিস কত টাকা দিয়ে নিই সেটাও জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর এখানে দেখুন কবুতরের বাচ্চা এবং হচ্ছে যে কবুতর এবং হচ্ছে রানিং কবুতর, ডিম পাড়া কবুতর এবং হচ্ছে যে ডিম পাড়া কোয়েল পাখি, সব রকম পাখি এখানে পাবেন আল্লাহর রহমতে। তো বাজার ঘুরতে হবে, ঘুরলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর এবং হচ্ছে যে মুখী কবুতর, সিরাজি কবুতর, কিং কবুতরও পাবেন। কারণ হচ্ছে যে এইটা হচ্ছে কবুতরের হাট বেশি, মুরগির হাট বেশি। কারণ হচ্ছে যে এইটা অনেক আগে থেকে এই হাটটা প্রচলন আছে। এটা ধরেন প্রায় আল্লাহর রহমতে 20 থেকে 22 বছর আগে থেকে প্রচলন আছে। তো আমি কিন্তু এইখানে আসছি যে প্রায় 10 বছর আগ থেকে আসা শুরু করছি, মানে চিনছি সেইটা। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এমনিতে দেখা যাচ্ছে যে এখানে সব রকম কবুতর পাওয়া যায়। তো এখানে খরগোশও পাওয়া যায়, কিন্তু খরগোশ একজোড়া দেখা গেছে আল্লাহর রহমতে। আর এইখানে দেখুন জালালি কবুতরও বিক্রি করতে নিয়ে আসে। তো আমি বাচ্চাগুলো কিন্তু এখনও খুঁজে পাই না, কারণ হচ্ছে যে এগুলো ধরেন একজনে নিয়ে আসে বাচ্চা এবং হচ্ছে যে একজনে নিয়ে আসে রানিং কবুতর। সেজন্য যেখানে বাচ্চা সংগ্রহ করতে পারবো সেইখানে আমাকে যাইতে হবে। এই যে দেখুন এখানে বাচ্চা আছে 3 পিস। তো এইখানে একজন দেখতেছে, তারপরও আমি ভিডিও করে নিতেছি। দেখা যাক, ওনার সাথে কথা বলে দেখবো। তো ওনার সাথে কথা বলছি কিন্তু অনেক দাম বেশি বলতেছে। পরবর্তীতে আমি এদিকে চলে আসছি। এদিকে চলে আসার সাথে সাথে এখানে অনেকগুলো কবুতর বাচ্চা একসাথে দেখছি, আল্লাহর মতে নিয়ে ফেলছি। তো মুরগি নিয়ে ফেলছে আমার এক বড় ভাই, উনিও বাজারে গেছিলো, পরবর্তীতে উনি মুরগি নিয়ে নিয়েছে, আমিও কবুতর বাচ্চা নিয়ে ফেলছি। পরবর্তীতে এগুলো নিয়ে বাসায় চলে যাব সেই উদ্দেশ্যে রওনা দিতেছিলাম। আর এখানে কবুতর বাচ্চাগুলো কিন্তু আল্লাহর রহমতে প্রায় 10 জোড়ার মতো কিনা হয়ে গেছে, সেজন্য আমি আর কিনতেছি না। কারণ হচ্ছে যে এগুলো নিয়ে খাবার দাবার খাওয়ানো এবং হচ্ছে রাখা একটা বাড়তি টেনশন আছে, সেই জন্য। আর এগুলো যদি শীতকালের মধ্যে ঠান্ডা লেগে যায় এগুলো কিন্তু সাথে সাথে মারা যাবে, সেই জন্য। আর এখানে দেখুন দেশি হাঁস, চীনা হাঁস এবং হচ্ছে দেশি মুরগি কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায়। যারা চট্টগ্রামে থাকেন এবং হচ্ছে যে পোষা প্রাণী লালন পালন করেন এখানে এসে ঘুরেও যেতে পারবেন, কারণ হচ্ছে যে এখানে ঘুরলেও ভালো লাগে, সেজন্য। তো এই যে দেখুন কবুতরের বাচ্চাগুলো, তো এগুলো বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার সাথে সাথে এগুলো কার্টুন থেকে খুলে ফেলছে এবং হচ্ছে বের করে ফেলছি, কারণ হচ্ছে যে এগুলো গরম লাগতেছে, হা হা করে নিঃশ্বাস নিতেছে, সেজন্য। পরবর্তীতে আমি উপরে চলে গেছি। এখান থেকে আল্লাহর রহমতে কোয়েল পাখিও ডেলিভারি হয়ে যাবে, সেজন্য। আর হচ্ছে যে উপরে আসার সাথে সাথে কোয়েল পাখিগুলো লাফালাফি শুরু করছে এবং হচ্ছে যে ভিডিও করে নিতেছিলাম। তো কবুতর বাচ্চাগুলোকে এভাবে রেখে আমার কোয়েল পাখিগুলো আবার ডেলিভারি দিতে হবে, কারণ হচ্ছে যে কোয়েল পাখিগুলো যদি ডেলিভারি না দিয়ে আজকের মধ্যে এটা কিন্তু পাবো না ডেলিভারিটা, সেই জন্য। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এমনিতে অর্ডার করে ফেলছে। তো ইনশাল্লাহ 20 পিস কোয়েল পাখি আজকে ডেলিভারি দিয়ে ফেলবো। কোথায় ডেলিভারি দিচ্ছি সেটা জানাবো আপনাদেরকে। তো এগুলো আল্লাহর রহমতে রানিং ফিমেল, এগুলো ডিম দিচ্ছে চট্টগ্রাম শহরের মধ্যে। যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। ধরেন আজকে নিয়েছেন, 2 দিন পর থেকে ডিম পাবেন এবং কালকেও পাইতে পারেন, কারণ হচ্ছে যে অনেকগুলা ডিম পাড়তেছে, অনেকগুলা আল্লাহর রহমতে খুবই সুন্দর করে ডিম পাড়া শুরু করবে। ওই যে দেখুন ডিম আছে এখানে আল্লাহর রহমতে মাশাআল্লাহ।
তো এখানে যে খাঁচাটা দেখতে পারতেছেন এই খাঁচাটা হচ্ছে 500 কোয়েল পাখি লালন পালন করার। চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর কোয়েল পাখি লাগলে অবশ্যই নিতে পারবেন, এগুলো আজকে নিলে কালকে ডিম দেওয়া শুরু করে দিবে ইনশাল্লাহ। আর এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু ফিমেল, কারণ হচ্ছে যে আমি মেলগুলো বিক্রি করে দিছি। আর আজকে লাস্ট বেচের 20টা মেল নিয়ে যাব অবশ্যই ধরে, তো কোথায় বিক্রি করি সেটা জানতে পারবেন আজকে। আর এখানে টোটাল কয় পিস কোয়েল পাখি আমি প্রথমে উঠাইছিলাম সেটা বলি। আমি টোটাল উঠাইছিলাম যে 1000-1000-এর পরে 500-500-এর পরে এইবার উঠেছি 300। তো এইখানে দেখুন ছেড়ে দিছি, ফিমেলগুলো বের হয়ে যাচ্ছে, মেলগুলো ধরে ফেলবো এখানে বেছে বেছে, কারণ হচ্ছে যে লম্বা জায়গার মধ্যে দৌড়ায় দৌড়ায় ধরতে ভালো লাগে, কারণ হচ্ছে যে কেজের মধ্যে যদি হাতটা দিয়ে কেটে যায় হাতগুলা, সেই জন্য এগুলোকে আল্লাহর রহমতে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর 200-এর মধ্যে ধরতে পারলে খুবই ভালো হবে। আর হচ্ছে যে কোনটা সুস্থ আছে কোনটা বিক্রি করার উপযোগী হয়েছে সেটাও একটা ব্যাপার আছে, সেই জন্য আল্লাহর রহমতে দেখুন সবগুলো বের হচ্ছে। তো এখানে যেগুলো দেখতে পারবেন যে মাথা নিচু করে বের হইতেছে ওগুলো হচ্ছে যে ফিমেল, আর হচ্ছে যে যেগুলা ধরেন টাকাটাই করে এবং মাথা উঁচু করে চলাফেরা করে ওগুলো হচ্ছে যে মেল। তো মেল ফিমেল চেনাটা হচ্ছে যে অনেক কষ্টকর। তো আল্লাহর মতো অবশ্যই সেগুলো ধরা হয়ে গেছে। ধরার পর আমি ক্যারিং কেজে করে এগুলা নিয়ে রওনা দিয়েছি যেখানে ডেলিভারি দিব সেইখানে। তো আল্লাহর রহমতে দেখুন আমি চলেও আসি 2 নম্বর গেটে ডেলিভারি দেবো, কারণ হচ্ছে যে আমার খামার থেকে বাজারটা হচ্ছে যে কাছে, সেই জন্য আমি এখানে ডেলিভারি দিচ্ছি। আর অন্যান্য জায়গায় ডেলিভারি দিলে ধরেন অক্সিজেন, তারপর হচ্ছে যে 2 নম্বর গেট এবং হচ্ছে যে বিবিরহাট এভাবে আশেপাশে ডেলিভারি দিয়ে থাকি। তো 2 নম্বর গেটে ডেলিভারি দিলে কাছাকাছি হয়, সেই জন্য 2 নম্বর গেটে চলে আসছি। তো এটা ডেলিভারি দিয়ে এখানে যে মাছ মাংস এবং হচ্ছে যে অন্যান্য বড় বড় মাছ সামুদ্রিক মাছ দেখা যায় সেটাও দেখাবো আজকে আপনাদেরকে। এটা আমি আগে থেকে দেখি, আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। তো এখানে চট্টগ্রামের মধ্যে যারা থাকে তারা তো জানেনই অবশ্য। আর এখানে ডেলিভারি দিতে চলে আসছি মুরগির দোকানে। তো মুরগির দোকানে এটা রেখে দিবে এবং হচ্ছে যে আমাকে টাকাটা পে করে দিবে, পরবর্তীতে আমি চলে যাব। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এইখানে কত সুন্দর সুন্দর বড় বড় সাইজের মাছ আছে এবং হচ্ছে জীবিত মাছ আছে, রুই মাছ, কাতল মাছ এবং হচ্ছে যে বড় বড় ইলিশ মাছ এগুলা এখানে আছে। তো এই বাজারটা অনেক ভালো লাগে আমার, এখান থেকেও অনেক সময় বাজার করে থাকি। যাক মাশাল্লাহ, তো ছোট ছোট মাছ কিন্তু এখানে পাবেন। তো একটু দেখে শুনে বাজার করলে অবশ্যই বাজারটা করতে পারেন। এখানে সবজি বাজার, মাছের বাজার, মুরগির বাজার এবং হচ্ছে যে কোয়েল পাখির বাজার এবং হচ্ছে যে খাসির বাজারও আছে এখানে। তো আমি ঘুরে ফিরে দেখতেছিলাম, এখানে দেখুন সিরিং মাছ, সিরিং মাছগুলো কিন্তু লাফালাফি করতেছিল, এগুলো জীবিত সিরিং মাছ। তো সিরিং মাছ অনেকেই চিনেন, এগুলো হচ্ছে সাগরের মাছ। আর হচ্ছে যে এই বাজারটা কিন্তু অনেক আগে থেকে এখানে স্থাপিত আছে, তো এখান থেকে অনেকে বাজার করে। তো দেশি মুরগিও পাওয়া যায় এখানে, আর হচ্ছে যে চীনা হাঁস এবং হচ্ছে যে দেশি হাঁসও পাওয়া যায়, কারণ হচ্ছে যেগুলো বাজার। আর হচ্ছে যে এনারা কিন্তু খামার থেকে কিনে এনে বিক্রি করে, আর আমরা খামারি আল্লাহর রহমতে এখানে কোয়েল পাখি এবং হচ্ছে মুরগিও বিক্রি করছি। আর হচ্ছে যে ফার্মি মুরগির মেল ছিল আমার কাছে, ওগুলোও বিক্রি করছি এখানে। এই বাজারটা আমি অনেকবারই আসছি, এটাতে আসতে গাড়ি ভাড়া কম লাগে সেজন্য। আর এখানে দেখুন খাসিগুলো বেঁধে রাখছে শুক্রবারের জন্য, শুক্রবারে বিক্রি করবে এগুলা। তো বড় বড় খাসি আছে, ছোট ছোট খাসি আছে। আর এখানে মাথা এবং হচ্ছে যে হাড় গোড় এগুলোও বিক্রি করা হয় ছাগলের। তো এইটা দিয়ে আমি বের হয়ে গেছি 2 নম্বর গেট, আরেকটা কাজ ছিল সেই জন্য ওই কাজটা করার জন্য বের হয়ে গেছি। তো খালি ঝুড়ি নিয়ে বাসায় চলে যাব, কারণ হচ্ছে যে এই ঝুড়ি দিয়ে পরবর্তীতে ডেলিভারি দিতে পারবো সেজন্য। তো এখানে দেখুন খরগোশের বাচ্চা আছে, এটা হচ্ছে যে একটা প্যাট শপ সেজন্য। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো 2 নম্বর গেটে কাজটা সেরে আমি আবার বাসায় গিয়ে খাবার দাবার দিতে হবে, এই হচ্ছে খামারের কাজ।